যে এত বড় বিল্ডিং কে সাক্ষী রেখে বলতেছি, অতিরিক্ত মা ভক্ত ছেলেদের হ্যাঁ বিয়ে করা উচিত না। বেশি মা ভক্ত ছেলেরা বউকে খুশি করতে পারে না। বেশি মা ভক্ত তাহলে মায়ের আসলের নিচে মাথা রেখে ঘুমায় থাকো। বিয়ে করার তোমাদের এখনো বয়স নেই, ঠিক কিনা বলো? বলতে আমি পারি, মুখ থুয়ে আইছি বাড়ি, তাই তো আজকে বিদেশে মাটিতে এসে তোদের মতো পড়তে আমাকে অনলাইনের ভিতরে ধরে ধরে করি। গল্পকারে ফেলির মা, আমার ফেলির কেউ চোদে না। মুখের কথা বাদে তোর বাকি কি আছে? আর যা ছিল আগে তা করে ফেলেছিস সারখার। মা ভক্ত ছেলেদের তুই বিয়ে করতে করতিস মানা। তুই কি জানিস বর্তমান যুগে ছেলেদের বিয়ে করা লাগে না? তোদের মতো পতিতামাগি রাস্তাঘাটে চলে কিছুমাত্র টাকার জন্য নিচের দরজা দিস খুলে। পতিতামাগি তুই এবার মায়ের কথা বলিস কেন? আরে মা হচ্ছে সেই মা যে মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। 10 মাস 10 দিন এই গর্ভে রেখে যে মা আমাদের এই পৃথিবীর আলো দেখাইছে, সেই মাকে নিয়ে তুই বাজে বাজে কথা বলিস। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন যে আমার পরে দুনিয়ার বুকে যদি কারোর উপরে ইবাদত করার নিয়ম থাকতো তাহলে সেই অনুমতি দিতাম যে তুমি তোমার মার উপরে ইবাদত করো। আরে মা, যে মায়ের দিকে যদি একবার রহমতের নজরে তাকানো যায় তাহলে কবুল হজের সব পাওয়া যায়। আর এই মা কোন মা? যে মা সন্তানকে ছেড়ে কখনো কোথাও যায় না। আর সেই মাকে নিয়ে তুই মন্তব্য চুদাস। কথায় আছে নারী তুমি মাতেই সুন্দর। আর বাদ বাকিতে তোদের মতো কিছু কিছু পতিতা মাগি জঘন্য নিকৃষ্ট। একটা কথা বলি, কান খুলে শুনে রাখ, তুই একটা নারী, তুইও কিন্তু একদিন মা হবি। এই ভুলটা দ্বিতীয়বার করিস না। যদি তুই নেক্সট টাইম এই সমস্ত ভুল ভাল ভিডিও আপলোড দিস, ঠিক আছে, ফেসবুক পেজে কিংবা টিকটকের ভিতরে, তোর এমন জায়গায় থাবলাইতে থাবলাইতে তোর একদম মাসিকের রাস্তা একদম থাম করে বন্ধ করে দেবো।